গণহারে আইডি ডিজেবল হয়ে যাচ্ছে, সাসপেন্ড হয়ে যাচ্ছে, একটু সতর্ক হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, গণহারে আইডি ডিজেবল হয়ে যাচ্ছে অথবা সাসপেন্ড হয়ে যাচ্ছে। এই যে আইডিগুলো ডিজেবল হয়ে যাচ্ছে, সাসপেন্ড হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের দোষের কারণেই হচ্ছে, আমাদের না জানার কারণেই হচ্ছে, আমাদের ভুলের কারণে হচ্ছে। ছোট্ট ছোট্ট ভুলের কারণে আইডিগুলো হারিয়ে যাচ্ছে। অযথা পেরেশানিতে পড়ছেন, এর কাছে দৌড়াচ্ছেন, ওর কাছে দৌড়াচ্ছেন। এই সমাধানগুলো কিন্তু আপনারাই খুব সুন্দরভাবে করে রাখতে পারেন। অন্যের আইডি ডিজেবল হয়েছে, অন্যের আইডি সাসপেন্ড হয়েছে, সেটা দেখে আপনারা একটু সতর্ক হন। আসুন কিছু ছোট ছোট সেটিংস আমাদের আইডির সুরক্ষার জন্য করে রাখি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি আমার প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইলের উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট প্রোফাইল আইকন। এই ডান পাশে 3 ডট প্রোফাইল আইকনে আমি ক্লিক করলাম। এরপর নিচে আসবেন, দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন। তারপর রয়েছে সেটিংসে আপনি ক্লিক করবেন। খুব মনোযোগ সহকারে দেখবেন। ছোট ছোট কিছু সেটিংস করলেই কিন্তু আইডি সুরক্ষিত থাকবে, কেউ নিতে পারবে না। এরপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস। এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে রয়েছে, পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন। এরপর নিচে আসুন, দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস। এই যে অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে রয়েছে, পার্সোনাল ডিটেলসে আপনি ক্লিক করে নিন। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো। আমি কিন্তু পেজের জন্য, প্রোফাইলের জন্য ইমেল দুইটা দিয়ে রেখেছি। এই যে অ্যারোতে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রেখেছি, 3টা ইমেল দিয়েছি। ব্যাকে চলুন, এরকম একাধিক ইমেল দিয়ে রাখবেন। যদি পেজ আর প্রোফাইল দুইটি থাকে তাহলে তো অবশ্যই 2টা ইমেল দিবেন, আর যদি পেজ একের অধিক থাকে প্রতিটা পেজের জন্য এক একটা ইমেল দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এই যে বার্থডে নভেম্বর, জন্ম তারিখ ভুলের কারণেও অনেকের আইডি চলে যাচ্ছে। ফেস ভেরিফাই করে অথবা ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করেও ফেরত পাচ্ছে না কিন্তু। সেজন্য আজকে দেখবেন যে আপনার বার্থডে এটা ঠিক আছে নাকি। এই যে অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে এডিট করা যায়। এই যে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে এখানে হচ্ছে সুন্দর করে হাত রাখবেন। হাত রাখলে এই যে এগুলো আছে, এগুলো সেট করে তারপর সেট অপশনে ক্লিক করে দিলে সেট হয়ে যাবে। যেহেতু আমার ঠিক আছে, এটা আমি করব না। আরেকটি কথা হচ্ছে, আপনাদের যে প্রোফাইল নামটা হুবহু ইন্ডিয়া থেকে যদি দেখে থাকেন তারা আধার কার্ড অনুযায়ী করবেন, আর বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন তাহলে ন্যাশনাল আইডি কার্ড যে আছে, জাতীয় পরিচয়পত্র আছে, হুবহু সেইভাবেই করবেন। জাতীয় পরিচয়পত্রে হয়তো বড় বড় অক্ষরের আছে, প্রথমে ক্যাপিটাল লেটার অথবা সবগুলাই ক্যাপিটাল লেটার, সেভাবে করবেন না। যেমন আমি এই যে দেখতে পাচ্ছেন এমএসটি সুরাইয়া পারবেন, এখানে দেখতে পাচ্ছেন এমএসটির এমটা বড় হাতের রেখেছি, সুরাইয়ার এসটা বড় হাতের রেখেছি, পারবিনের পিটা বড় হাতের রেখেছি। আপনার প্রোফাইল নামটা হুবহু এনআইডি কার্ড অনুযায়ী করবেন। তাহলে জন্ম তারিখ এবং প্রোফাইল নাম এনআইডি কার্ড অনুযায়ী যদি করে রাখেন, যদি কখনো আপনার আইডি ডিজেবল হয়ে যায় অথবা সাসপেন্ড হয়ে যায়, তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড শো করে খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন অথবা ফেস ভেরিফাই করে ফিরিয়ে আনতে পারবেন। এরপর যেখানে আমরা কন্ট্যাক্ট ইনফো ছিলাম, পার্সোনাল ডিটেলসে যে বার্থডে কন্ট্যাক্ট ইনফো, এই পেজে কিন্তু আবারও চলে এলাম। এরপর দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন। এই অ্যারো বাটন আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্মড সবুজ টিকচিহ্নতে রয়েছে বাংলাদেশ। এইভাবে আপনারা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাদের আইডিটা ভেরিফাই করে নেবেন। এই আইডি ভেরিফাই করতে কোনো টাকা পয়সা ফেসবুককে দিতে হবে না, অথবা মাসে মাসে কোনো টাকা পয়সা দিতে হবে না। জাস্ট আপনার আইডি কার্ডটা ছবি তুলে আপলোড করলেই 48 ঘন্টার মধ্যে আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে। আপনি যে একজন বাংলাদেশের মানুষ অথবা ইন্ডিয়ার মানুষ, সেটা এখানে কনফার্মড বাংলাদেশ, কনফার্মড ইন্ডিয়া এরকম লেখা থাকবে। আরেকটি কাজ আপনারা করবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখবেন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে করবেন এবং গুগল দিয়ে করবেন, 2টা পয়েন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন। কনফার্ম ইওর আইডেন্টি, এখানে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। প্রোটেক্ট ইওর অ্যাকাউন্টে আপনি ক্লিক করুন। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে আমি ফিরে আসছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল, কন্টিনিউতে আমি ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন যে একটা কোড গিয়েছে, আমার জিমেইলে কোড গিয়েছে, অথবা ট্রাই অ্যানাদার ওয়ে নেব। ট্রাই অ্যানাদার ওয়ে আমি হোয়াটসঅ্যাপে নেব। এই যে হোয়াটসঅ্যাপে আমি এটা নিয়ে ক্লিক করে দিলাম, নিচে ক্লিক করে দিলাম। আমি হোয়াটসঅ্যাপে একটু চেক দিব। আমি কোডটা পেয়ে গিয়েছি, এটা আমি পেস্ট করে দিব এখানে। এখানে সময় খুবই কম দেয়।
কন্টিনিউ। এই যে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশান ইজ অন। আমার কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশান অন আছে। এভাবে অন করে নেবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশান কীভাবে অন করতে হয় এবং হচ্ছে আইডেন্টি কনফার্মেশন কিভাবে করতে হয় সেটা কিন্তু অনেক ইউটিউবারের ভিডিও আছে, আমারও ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এই ছোট ছোট কাজগুলো করবেন। আমরা 4টি পয়েন্ট আইডি সুরক্ষিত রাখবো, তাহলে আইডি কখনো হারিয়ে গেলে বা ডিজেবল হয়ে গেলে বা সাসপেন্ড হয়ে গেলে তা কিন্তু খুব সহজেই ফেরত আনতে পারবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে ফেসবুকে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আপনার প্রোফাইল নামটা হুবহু জাতীয় পরিচয়পত্র অনুযায়ী করে রাখবেন। এরপর হচ্ছে জন্ম তারিখ হুবহু জাতীয় পরিচয়পত্রে যেটা আছে সেটাই রাখবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশান চালু করে রাখবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কোন দেশ থেকে ফেসবুক চালান, যেমন কনফার্ম বাংলাদেশ লেখা ছিল ওইভাবে কনফার্ম সবুজ টিক চিহ্নতে থাকতে হবে। যদি এই 4টি পয়েন্ট ঠিক থাকে তাহলে আপনার আইডি হারিয়ে গেলেও বা ডিজেবল হয়ে গেলেও সাসপেন্ড হয়ে গেলেও কোনো কারণে যদি হয় আপনি খুব সহজেই ফিরে আনতে পারবেন। তবে এই 4টি পয়েন্ট যদি আপনি করে রাখেন সেই ক্ষেত্রে আইডি ডিজেবল হয়ে যায় না, হয়তো মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে রাখবে অথবা মনিটাইজেশন চলে যাবে বা কোনো পলিসি ইস্যু দিবে, কিন্তু আপনার আইডিটা ডিজেবল হবে না, সাসপেন্ড হবে না। সেই ক্ষেত্রে থেকে কিন্তু আপনি সেফ থাকবেন। এখন অনেকেই প্রশ্ন করবেন আমার প্রোফাইল নাম ঠিক আছে, আমার জন্ম তারিখও ঠিক আছে, তারপরেও আমার আইডি ডিজেবল হয়ে গিয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে আপনাদের একের অধিক আইডি রয়েছে একই নামে। যদি একের অধিক প্রোফাইল থাকে সেক্ষেত্রে আইডি ডিজেবল হওয়ার সম্ভাবনা 100%। আরেকটি কথা হচ্ছে আপনারা এক শব্দে কমেন্ট করেন এবং একই শব্দ বারবার কমেন্ট করেন, যেমন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, শুভ সকাল শুভ সকাল, শুভ দুপুর শুভ দুপুর, এরকম মনে করেন যে এক শব্দেই সব সময় আপনারা কমেন্ট করেন। এক শব্দে কমেন্ট করলেও ফেসবুক এটা হচ্ছে ডিজেবল করে দিবে যদি অনেক দিন একাধারে করতে থাকেন। আরেকটি কথা হচ্ছে যারা লিঙ্ক শেয়ার করেন, আপনার কন্টেন্টের লিঙ্ক শেয়ার করছেন, অযথা কারো লাইভ শেয়ার করে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিচ্ছেন, স্টার পাওয়ার লোভে হচ্ছে আপনি কারো ভিডিও শেয়ার করলেন, স্টারও পেয়ে গেলেন, তারপরে সেই ভিডিওটা ডিলিট করে দিলেন, এগুলো করলেও আইডি ডিজেবল হয়ে যায়। এরপর আপনার প্রোফাইল বা পেজে যদি কপি কন্টেন্ট থাকে, ডাউনলোড কন্টেন্ট থাকে, কোনো এডিটিং করেন নাই, আপনারা কপি করতে পারেন, সমস্যা নেই, কিন্তু কপি করে সেটা এডিট করতে হবে 100%। যদি এডিট 100% করে থাকেন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যদি এডিট না করে শুধু কপি করে নিয়ে এসেছেন, ডাউনলোড করে নিয়ে এসে আপনার প্রোফাইল বা পেজে ছেড়েছেন, সেক্ষেত্রে আপনার আইডি ডিজেবল হয়ে যাবে। এই যে আমি একটা ধরুন এই যে এইটার ইনসাইটে আমি যাই, একটা জিনিস আপনাদের দেখাই, সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে গেলাম। এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন না, এই লেখাটা কতজন কপি করেছে, এখানে কিন্তু শূন্য দেখতে পাচ্ছেন, একজনও কপি করে নাই। এখানে কিন্তু আপনার সংখ্যা লেখা থাকবে। ফেসবুকের কাছে ঠিকই চলে যাচ্ছে আপনার তথ্য যে আপনি কোনগুলো কপি করেছেন। তার যদি কিছু পরিমাণ রেখেও আপনি আপলোড করেন, আপনি নিতে পারবেন। 50-50 যদি সেই লেখাটা এডিট করেন তাহলে ধরবে না। আর যদি 60%, 40% অথবা 30%, 60%, অর্থাৎ যার কন্টেন্ট আপনি নিয়েছেন সেটা যদি বেশি রাখেন আর আপনি যদি কম সংযোজন করেন তাহলে কিন্তু কপি কন্টেন্টে পড়ে যাবেন। অনেক প্রোফাইল এবং পেজ আমি দেখছি যে অ্যাক্সিডেন্ট হচ্ছে লাইভ করছে, মারামারি হচ্ছে সেটা লাইভ করছে, যেটা ফেসবুকে পোস্ট করা যাবে না সেটাও পোস্ট করছে। আবার ধরুন আপনাকে একটা ইস্যু দিয়েছে, আপনাকে টার্গেট দিয়েছে যে নভেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত আপনি লাইভ করতে পারবেন না, কারোর সাথে গ্রুপে কথা বলতে পারবেন না, কারো লাইভে জয়েন হতে পারবেন না, নিজেও লাইভ করতে পারবেন না, কোনো অ্যাড রান করাতে পারবেন না। প্রোফাইলে ইস্যু থাকা সত্ত্বে ফেসবুক আপনাকে মানা করেছে, তারপরেও আপনি লাইভ করছেন, হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে জয়েন করছেন অথবা অন্যের লাইভে জয়েন করছেন, আপনি নিজেও লাইভ করছেন, আবার হচ্ছে আপনার কন্টেন্টে অ্যাডও রান করাচ্ছেন। এভাবে যদি করতে থাকেন তাহলে আপনার আইডির নাম 100% ঠিক থাকা সত্ত্বেও, জন্ম তারিখ ঠিক থাকা সত্ত্বেও ফেস ভেরিফাই করলে আসবে না। সেক্ষেত্রে কি করবেন, আপনি যেগুলো অন্যের কন্টেন্ট নিয়েছেন আপনি 100% শিওর যে এই কন্টেন্টটা আমি সরাসরি নিয়ে এসে কপি করে নিয়ে এসে এখানে পোস্ট করেছি, সেইগুলো আপনি ডিলিট করে দিন। ডিলিট করে দিলেই আইডিটা ঠিক হয়ে যাবে। আর হচ্ছে ফেসবুক টিমের কাছে আপনারা ওই যে হেল্প সেন্টারে গিয়ে, গুগলে যে হেল্প সেন্টারে গিয়ে আবেদন করতে হয়, সেই হেল্প সেন্টারে গিয়ে 2-3 দিন পর পর আবেদন করতে থাকুন, চলে আসবে ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার আইডিটা কিভাবে সুরক্ষিত রাখবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।